আমেরিকার সাধারণ জনগণ এমন একজন ব্যক্তির হাতে ক্ষমতা তুলে দিয়েছে যে শুধু পাগল না, পুরা পাগল। ডোনাল্ড ট্রাম্প কালকে বলছে 48 ঘন্টার সময় দিয়েছে ইরানকে, যে 48 ঘন্টার মধ্যে যদি ইরান স্ট্রেইট অফ হরমুজ খুলে না দেয় তাহলে ইরানের যে পাওয়ার প্ল্যান্ট সেখানে হামলা করবে, অর্থাৎ যত বিদ্যুৎ কেন্দ্র আছে সেগুলো অচল করে দেওয়ার হুমকি দিয়েছিল কালকে ডোনাল্ড ট্রাম্প। 1 ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্প তার টুইটার অ্যাকাউন্টে একটা পোস্ট করে তিনি বলতেছেন যে 5 দিনের জন্য স্থগিত করলাম, 5 দিনের জন্য এই হামলা স্থগিত করলাম, এখন আমাদের ইরানের সাথে আলোচনা চলতেছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধের ঘোষণা দিতে পারে। এখানে সিজফায়ারের একটা ইঙ্গিত রয়েছে যে তারা সিজফায়ার চাচ্ছে, যে আর যুদ্ধটা এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন না, তারা যুদ্ধ বন্ধের জন্য ইরানের সাথে কথা বলতে চাচ্ছেন। অন্যদিকে ইরান বলতেছে যে আমাদের সাথে কোনো কথা হয়নি সিজফায়ারের বিষয়ে, আমেরিকার সাথে এই পর্যন্ত কোনো কথা আমাদের হয়নি, আর আমরা এই সিজফায়ার মানবো না। যেই 5টি শর্ত আমরা দিয়েছি, এটা ইরানের কথা, যেই 5টি শর্ত আমরা আমেরিকাকে দিয়েছি, এই 5টি শর্ত যদি আমেরিকা মানে তবেই আমরা সিজফায়ার করবো। কোন 5টি শর্ত সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন। প্রথম হচ্ছে গিয়ে মিডল ইস্টে যতগুলো আমেরিকান মিলিটারি ঘাঁটি আছে এগুলো উঠিয়ে নিতে হবে। নাম্বার 2, গ্যারান্টি দিতে হবে ভবিষ্যতে যেন ইসরায়েল আর আমেরিকা কখনো ইরানের উপর হামলা না করে। এই হচ্ছে 2টা শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে গিয়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের, ইসরায়েল আমেরিকা মিলে ইরানের উপর হামলা করে ইরানের যতটুকু ক্ষতি করছে এই ক্ষতিপূরণ দিতে হবে। 200 বিলিয়ন টাকা দিতে হবে, 200 বিলিয়ন ডলার আমেরিকা দিতে হবে ইরানকে, তবেই এই সিজফায়ারে ইরান সম্মতি দেবে, নয়তো সম্মতি দেবে না। কালকে যে ডোনাল্ড ট্রাম্প 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল ইরানকে, যে যদি স্ট্রেইট অফ হরমুজ খুলে না দেয় তাহলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা করে ইরানকে অন্ধকার করে দেবে। পরবর্তীতে কিন্তু ইরানও বলছে যদি তুমি আমার বিদ্যুৎ কেন্দ্রে হামলা করো তাহলে আমি আরবের যত ওয়াটার সাপ্লাই ফ্যাক্টরি আছে সব অচল করে দেব। অর্থাৎ আমেরিকা যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা করে তাহলে ইরান অন্ধকার থাকবে, কিন্তু ইরান যদি মিডল ইস্টের ওই দেশগুলোতে হামলা করে ওয়াটার সাপ্লাই এর যে ফ্যাক্টরি গুলো আছে সেগুলোকে যদি অচল করে দেয় তাহলে আরবের পেট মোটা শেখরা পানি না খেয়ে খেয়ে মরবে। এই কথা শোনার পর মিডল ইস্ট দেশগুলোর যে লিডাররা ছিল তারা আমেরিকার কাছে বলতেছে ভাই 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 ইরানের উপর হামলা করো না, ইরানের উপর যদি তুমি হামলা করো তাহলে ইরান আমাদের সব ওয়াটার ফ্যাক্টরি গুলো ধ্বংস করে দেবে, আমরা পানি না খেয়ে মরবো। এই কথা শোনার পর মূলত ডোনাল্ড ট্রাম্প 5 দিনের সময় নিচে চিন্তা ভাবনা করতেছে, পরবর্তীতে তারা আবার মুড ঘুরিয়ে নিবে, অন্যদিকে মুড ঘুরিয়ে নিবে। তারা কখনো ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা করবে না, হামলা করলে ইরানও ছেড়ে দেবে না, ইরান পুরো মিডল ইস্টের যত ওয়াটার সাপ্লাই ফ্যাক্টরি আছে সব ধ্বংস করে দেবে, আরবের পেট মোটা শেখরা পানি না খেয়ে মরবে। মূলত এই জন্য স্থগিত করছে। 5 দিনের যে সময় নিয়েছে, যে 5 দিন পর আমরা এটা চিন্তা ভাবনা করে দেখবো। এখন আমাদের শান্তির আলোচনা চলতেছে ইরানের সাথে, শান্তিপূর্ণ এই আলোচনা যদি আমাদের ঠিকঠাক হয়ে যায় তাহলে সিজফায়ার হওয়ার সম্ভাবনা রয়েছে, এই ধরনের কথা এখন ডোনাল্ড ট্রাম্প বলতেছে। কিন্তু ভেতরে ভেতরে অন্য কিছু, যে মিডল ইস্ট দেশগুলোর যে লিডাররা রয়েছে তারাই মূলত চাপ দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পে যে ভাই কোনোভাবে আপনি ইরানে হামলা করেন না, ইরানে হামলা করলে ইরান যেই কথা বলছে যে আমাদের সকল ওয়াটার সাপ্লাই ফ্যাক্টরি ধ্বংস করে দেবে, আমরা তো পানি না খেয়ে মরে যাব, মেইন কারণটাই হচ্ছে এটা। অন্যদিকে আপনারা দেখতে পারবেন কিছুক্ষণ আগের একটি নিউজে বলা হচ্ছে 40,000 সেনাকে ইরাক থেকে উঠিয়ে নিচ্ছে আমেরিকা। কেন? হালুয়া টাইট হয়ে গেছে ইরানের মাইর খেয়ে। 40,000 সেনাকে ইরাক থেকে উঠিয়ে নিচ্ছে আমেরিকা। বলতে হয় ভাই ইরান একটা জিনিস, তারা বুদ্ধি আর শক্তি দিয়ে যেভাবে লড়াই করে গেছে ইসরায়েল আর আমেরিকার বিরুদ্ধে, পুরো বিশ্ব তাদের প্রশংসা করতেছে।